যদি জামাতের কর্মী হন, আপনি যদি জামাতের কর্মী হন, আপনার জন্য জামাত জীবন দিয়ে দেবে। আর আপনি যদি জামাতের কর্মী না হন, আপনাকে আশা দেবে, মূলা ঝুলাই রাখবে। আমি জামাত করি না দেখে সেই জন্য দায়ী তারা। আমি যদি জামাত করতাম অবশ্যই ওই টেলিফিল্ম চলতো। আপনার বাংলাদেশের ওদের অ্যাকাউন্ট ম্যানেজার ছিল, আমার সাথে খুব চমৎকার সম্পর্ক ছিল, মামা ডাক্তার। ওনাকে উনি আমার নিয়ে গেছিল এই টেলিফিল্মটা চালানোর জন্য। মীর কাশেম আলী সাহেব রমজানের ভিতরে ইফতার আয়োজন কইরা একটা সেমিনার কইরা আমাকে বক্তব্য দিয়া সে বলছে যে এই টেলিফিল্মটা দিগন্ত টিভিতে চলবে। নিচে একসাথে নামলাম, ওনার সাথে হ্যান্ডশেক করলাম, ওনার ছেলের সাথে হ্যান্ডশেক করলাম। উনি বললো যে এইটা আমি টিপুকে বলে দিছি, তোমাদের এইটা চলবে, আপনার এইটা। কিন্তু সেটা সে চালায় নাই। কেন চালায় নাই? আমি জামাত করি না বলবেন। ওরা ক্লিয়ার বুঝছেন? অবশ্যই অবশ্যই দেয়। আপনি যদি জামাতের কর্মী হন, আপনি যদি জামাতের কর্মী হন, আপনার জন্য জামাত জীবন দিয়ে দেবে। আর আপনি যদি জামাতের কর্মী না হন, আপনাকে আশা দেবে, মূলা ঝুলাই রাখবে। এই হচ্ছে জামাত। এই যে তথ্য প্রমাণ আমি দিগন্ত টিভিতে আপনাদের বুঝিয়ে দিলাম যে কমিটমেন্ট কইরা ওয়াদা ভঙ্গ করছে, সেমিনার করছে দিগন্ত টিভিতে। মীর কাশেম আলী সাহেব নিজের পকেটের পয়সা খরচ করছে, ইফতার খাওয়াইছে, আমাদের পরিচয় করা হয়েছে, টেলিফিল্ম চলবে হাবিল কাবিল দিগন্ত টিভিতে। সেইটা আর পরে চলে নাই। আমি জামাত করি না দেখে সেই জন্য দায়ী তারা। আমি যদি জামাত করতাম অবশ্যই ওই টেলিফিল্ম চলতো। পরে আমার যে কোনো একজন, ওনার নাম বলবো না, যে কোনো একজন জামাতের একজন কর্মী বলেন, নেতা বলেন, আমারে বলছে যে ভাই আসলে আপনার কাহিনীটা এটা হয়েছে। ওইটা ইসলামিক টেলিফিল্ম ছিল হাবিল কাবিল। আপনি হাবিল কাবিলের নাম শুনছেন না? আদম আলাইহিস সালাম 2 ছেলে, ওটা টোটালটা ইসলামিক টেলিফিল্ম ছিল টোটালি। পরে এটা সৃজন অডিও মিশন থেকে এটা সিডি আকারে এটা বের হয়। আপনি এখনো ইউটিউবে সার্চ দিলে আমার দেখতে পারবেন হাবিল কাবিল। পরে সৃজন আলারও আমার পয়সা দেয় নেই, সৃজনের লোকও জামাত করতো।